লালন সাঁইজি শুধু কুষ্টিয়াবাসীরই নয়, সারা দেশের গৌরব। বাংলাদেশে যে কজন বড় দার্শনিক জন্মেছেন তাদের মধ্যে লালন সাঁই অন্যতম। তিনি সহজ সরল কথায় জীবনের নানা দৃষ্টিভঙ্গিকে আমাদের সামনে দিয়ে গেছেন। তাকে নিয়ে জানার আগ্রহ সবার, সেই দিকে বিবেচনা করে তার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করছি। গড়াই নদী কাকে বয়ে এনেছিল? কাকে বিশ্বের শ্রেষ্ঠ ভাববাদী দরবেশ বলা হয়? কালীগাঙের পাড়ে ঘুমিয়ে আছেন কে? কার একতারার সুরে বাংলাদেশ জাগে? এই চারটি প্রশ্নের উত্তর কিন্তু একই, তা হল বাউল সম্রাট লালন শাহ, যার আরেক নাম ফকির লালন সাঁই। তবে শিষ্যরা ডাকে সাঁইজি নামে। আজ থেকে প্রায় ২৩৫ বছর আগের কথা। ১৭৭৪ সালে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তখন কুষ্টিয়া জেলা ছিল না, অবিভক্ত ভারতবর্ষেও নদিয়া জেলার অন্তর্গত মহকুমা ছিল, আর কুমারখালী ছিল ইউনিয়ন। লালন গড়াই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ভাড়ারা গ্রামের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শ্রী মাধব কর আর মা ছিলেন শ্রীমতী পদ্মাবতী। লালন বাবা মার একমাত্র সন্তান ছিলেন। শৈশবে লালন তার বাবাকে হারান। একমাত্র মায়ের আদর স্নেহে বেড়ে ওঠেন তিনি। পরিবারের প্রধান বাবা বেঁচে না থাকায় সংসারের দায় দায়িত্ব পড়ে লালনের কাঁধে। মা ছাড়া তখন তার আর পৃথিবীতে কেউই ছিল না। মায়ের সেবার কথা ভেবে লালন বিয়ে করেন। লালন ব্যক্তি জীবনে ছিলেন নীতিবান। পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে তাঁর বনিবনা না হওয়ায় মা ও স্ত্রীকে নিয়ে একই গ্রামের দাসপাড়ায় নতুন করে বসতি গড়েন। সংসার চালাতে গিয়ে লালনের আর লেখাপড়ার সুযোগ হয়নি। তবে তিনি শৈশব থেকেই ছিলেন গান বাজনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভাড়ারা গ্রামে কবিগান, পালাগান, কীর্তন সহ নানা রকম গানের আসর বসত। লালন সেই আসরের একজন প্রিয়জন ছিলেন। তার গান শুনে মানুষ মুগ্ধ হতো। লালন পুণ্য লাভের আশায় যৌবনের শুরুতে একদিন তার ভাড়ারা গ্রামের দাসপাড়ার প্রতিবেশী বাউল দাস সহ অন্যান্য সঙ্গী সাথী নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে গঙ্গা স্নানে যান। সে সময় রাস্তাঘাটের অবস্থা ছিল খুবই খারাপ। মাটির রাস্তা, বর্ষায় কাঁদা আর গ্রীষ্মে ধুলো। তার উপর পায়ে হাঁটা ছাড়া কোনো বাহন ছিল না। মাইলের পর মাইল পায়ে হেঁটে মানুষ তার গন্তব্যে যেত। তবে সমাজের হাতে গোনা কয়েকটি উঁচু পরিবারের জন্য ঘোড়া কিংবা গরুর গাড়ির প্রচলন ছিল, তাও সংখ্যায় খুবই কম। গঙ্গা স্নান সেরে লালন সঙ্গীদের নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে বসন্ত রোগে আক্রান্ত হন। রোগের যন্ত্রণা ক্রমেই বেড়ে গেল। এক পর্যায়ে লালন জ্ঞান হারিয়ে ফেললেন। এই দেখে সঙ্গী সাথীরা তাকে মৃত ভেবে মুখাগ্নি করে নদীর জলে ভাসিয়ে দেয়। সঙ্গীরা বাড়ি ফিরে তার মা ও স্ত্রীকে পথের মধ্যে লালনের করুণ মৃত্যুর কথা জানায়। অসহায় মা ও স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। অদৃষ্টের করুণ পরিহাস বলে তাদের এই মৃত্যুকে মেনে না নেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। ধর্মমতে সমাজকে নিয়েই লালনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এদিকে নদীর জলে ভাসতে ভাসতে লালনের দেহ পৌঁছায় পাড়ে। এক মহিলা কলস কাঁখে নদীতে জল আনতে গিয়ে দেখে এক জীবন্ত মানুষ পানিতে ভাসছে। তার চোখের পাতা পড়ছে, হাত পা নড়ছে। এই দেখে মহিলা তাকে নদী থেকে তুলে বাড়িতে নিয়ে যায়। মহিলা ছিলেন মুসলিম ধর্মের এক কারিগর পরিবারের রমণী। সেখানে সেবা শুশ্রূষা পেয়ে লালন সুস্থ হয়ে ওঠেন। তবে বসন্ত রোগে লালনের এক চোখ নষ্ট হয়ে যায় এবং মুখমণ্ডলে গভীর ক্ষতের সৃষ্টি হয়। সুস্থ লালন নতুন জীবন ফিরে পেয়ে মনের আনন্দে ফেরেন তার প্রিয় গ্রাম, প্রিয় মায়ের কাছে। সন্তানকে জীবিত দেখে তার মা আনন্দে আত্মহারা। স্ত্রী তার স্বামীকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তাকে জানায় কৃতজ্ঞতা। কিন্তু সকল আনন্দ কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যায়। লালন জীবিত ফিরছে শুনে গ্রামের লোক দলে দলে তাকে দেখতে আসে। সেই সাথে আসে সমাজপতিরা। তাঁরা সাফ কথা জানিয়ে দেয়, লালনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এছাড়া
সে মুসলমান বাড়ির জল খেয়েছে, তাকে আর এই সমাজে থাকতে দেওয়া হবে না। সেদিন ধর্মের অজুহাতে লালনকে সমাজ থেকে বিচ্যুত করা হয়। বিচ্যুত করা হয় মা ও স্ত্রীর কাছ থেকেও। দারুণ কষ্ট আর মর্মবেদনা বুকে চেপে লালনকে চলে যেতে হয় বাড়িঘর, সংসার, মা, স্ত্রী, পরিবার পরিজন ছেড়ে। জন্মভূমির মায়া ছেড়ে যাওয়ার সময় তার যে বেদনার সৃষ্টি হয়েছিল তা নাড়ি ছিঁড়ে যাওয়ার মতোই। লালনের সাথে তার স্ত্রী গৃহত্যাগী হতে চেয়েছিলেন, কিন্তু সমাজের শাসন, লোকচক্ষুর ভয়, ধর্মের বেড়াজাল তার সে পায়ে শিকল পরিয়ে দেয়। এই দুঃখ যন্ত্রণা সইতে না পেরে কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। যে ধর্মের জন্য লালন গঙ্গা স্নানে গিয়েছিলেন, যে গঙ্গা স্নানে গিয়ে লালনের জীবন বিপন্ন হতে চলেছিল, সেই ধর্মের অজুহাতে তাকে সমাজপতিরা সমাজ বিচ্যুত করে, এই মর্মবেদনা লালনকে দারুণভাবে পীড়া দেয়। মূলত এখান থেকেই লালনের ভাবনার বিকাশ ঘটে। সমাজ বিচ্যুত লালনের মরমী সাধক সিরাজ শাহের সাথে সাক্ষাৎ ঘটে। সিরাজ শাহ ছিলেন কাহার সম্প্রদায়ের একজন সাধক পুরুষ। এই সাধকের সান্নিধ্যে এসে লালন দিনে দিনে হয়ে ওঠেন আধ্যাত্মিক চিন্তা চেতনার প্রধান পুরুষ। সিরাজ শাহকে গুরু হিসেবে গ্রহণ করে লালন হয়ে ওঠেন ফকির লালন শাহ। ফকির লালন ছিলেন গুরুবাদে বিশ্বাসী। লালনের ধারণা গুরু ঈশ্বরেরই প্রতিচ্ছায়া। গুরুকে ভক্তি শ্রদ্ধা জানালে তা ঈশ্বরকেই জানানো হয়। গুরু ছাড়া কোনো সাধনা সাধ্য হয় না। গুরু সিরাজ শাহ এর নির্দেশে লালন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামে আখড়া করেন। প্রথম দিকে লালন ছেউড়িয়া গ্রামের কালীগাঙের পাড়ে গহীন বনের মধ্যে একটি আম গাছের নিচে বসে ধ্যানে মগ্ন থাকতেন। ধ্যানমগ্ন লালন কখনো জঙ্গল থেকে বের হতেন না। তিনি জঙ্গলের মধ্যেই আনমেল নামের এক প্রকার কচু খেয়ে থাকতেন। জঙ্গলের মধ্যে এই সাধক পুরুষের কথা এক কান দুকান করে ছেউড়িয়া গ্রামের সবার কাছে পৌঁছে যায়। ছেউড়িয়া গ্রামটি ছিল কারিকর সম্প্রদায়ের প্রধান গ্রাম। কারিকরদের অনেকে লালনের পাশে এসে দাঁড়ায়। সাঁইজির অনুমতি নিয়েই কারিকর সম্প্রদায় লালনের একটি আখড়া বাড়ি তৈরি করে দেয় এবং সবাই তার শিষ্যত্ব গ্রহণ করে। লালনের প্রথম পর্যায়ের শিষ্যত্ব গ্রহণ করে ছেউড়িয়ার এই কারিকররাই। আধ্যাত্মিক সাধক লালন শাহের সাধনার কথা কিছুদিনের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে। লালন প্রথম দিকে আখড়ায় খুব কমই থাকতেন। শিষ্যদের নিয়ে তিনি পার্শ্ববর্তী অঞ্চল পাবনা, রাজশাহী, যশোর, ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় তার মতবাদ গানের মাধ্যমে ছড়িয়ে দেন। এই সময় তার গানের জ্ঞান ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ, সে হোক হিন্দু কিংবা মুসলিম, সবাই তার শিষ্যত্ব গ্রহণ করতে থাকে। কারণ লালনের গানের মধ্যে তারা মানব মুক্তির ঠিকানা খুঁজে পায়। জাতপাতহীন, ধর্মবর্ণহীন সমাজের কথাই ছিল লালনের গানের মূল কথা। লালন সাধক জীবনের শত ব্যস্ততার মাঝেও ভুলে থাকতে পারেননি তার মাকে। মায়ের আদর স্নেহের কথা স্মরণ করেছেন বারে বার। আধ্যাত্মিক জীবনের মধ্যেও বুকের পাঁজরে লুকিয়ে রেখেছিলেন তার মাকে। দূরে থেকেও তিনি ছিলেন তার মায়ের অন্তর জুড়ে। এটা প্রমাণ হয় লালনের মায়ের মৃত্যু সংবাদ যখন তার কানে আসে, তখন তিনি আখড়া বাড়ি থেকে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানের সব কিছু পাঠিয়ে দেন। খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সব। লালনকে সমাজ থেকে বিচ্যুত করার পর তার অসহায় মা ভেকশ্রিতা হয়ে ভাড়ারা গ্রামের বৈরাগী কুম্ভ মিত্রের আখড়ায় আশ্রয় নেন এবং জীবনের বাকিটা সময় এখানেই কাটিয়ে দেন। জাতির কারণে লালন সমাজ বিচ্যুত হন, যার কারণে জাতপাতের বিরুদ্ধে লালন গানের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করেন। মধ্যযুগীয় কুসংস্কার আর ধর্মীয় গোঁড়ামির সেই অন্ধকারের সময়, যে সময় শিক্ষা নয় জাতকুলি প্রধান বিষয় ছিল, সেই সময় লালন জাতপাত, ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে উঠে মানুষের ভেতরের মানুষকে জাগানোর জন্য গান গেয়েছেন মাঠে ঘাটে পথে প্রান্তরে। লালনের আখড়াবাড়ির জন্য তার ভক্ত মলম শাহ কারিকরের দেয়া ১৬ বিঘা জমিসহ আখড়াবাড়ি ১৯৪৫ সালের ১১ ডিসেম্বর
নিলামে উঠে যায়। কিন্তু ভাগ্যক্রমে লালনের ভক্ত ইসমাইল শাহ 107 টাকা 4 আনায় উক্ত আখড়া বাড়ি লালনের নামে কিনে ফেলেন এবং তা রক্ষা করেন। এভাবে যুগে যুগে লালন ভক্তরা তাদের সাঁইজির আদর্শ স্মৃতিচিহ্ন রক্ষার জন্য সাহসী ভূমিকা পালন করেছেন। লালন কোন ধর্মের এ নিয়েও চলেছে নানা জল্পনা কল্পনা। মুসলমানরা দাবি করেছে লালন মুসলিম ছিলেন, আর হিন্দুরা ভেবেছে তাদেরও ধর্মের। বিশেষ করে হিন্দু সমাজপতিরা লালনকে ধর্মীয় অজুহাতে সমাজচ্যুত করার কারণে লালনের মধ্যে ধর্মের প্রতি দারুণ ক্ষোভের সৃষ্টি হয়। লালন গবেষকদের ধারণা, লালন যখন সিরাজ শাহের সান্নিধ্যে আসেন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে থাকতে পারেন। তবে এ বিষয়ে লালন তার গানের মাধ্যমে নিজের ধর্মীয় অবস্থান পরিষ্কার করে গেছেন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এ নজরে। এছাড়াও তিনি আরও পরিষ্কার করেছেন তার মৃত্যু পরবর্তী আচার আচরণের মাধ্যমে। ভক্তদের প্রতি তাঁর যে দিক নির্দেশনা ছিল তা দেখে এবং শুনে তিনি জীবদ্দশায় বলে গেছেন তার মৃত্যুর পর যেন কোনো ধর্মীয় শাস্ত্র অনুযায়ী তাকে দাফন করা না হয়। জানাজা কিংবা শ্মশানে হরির কীর্তন কোনোটিই না করার নির্দেশনা দিয়ে যান, বরং যে ঘরে উনি বাস করেন সেই ঘরেই দাফনের কথা বলেন। এই মাজারকে ঘিরে বাউল উৎসবের কথা বলেছেন। লালনের সেই নির্দেশনা মোতাবেক তাঁর ভক্তরা বর্তমানে যেখানে মাজার সেটিই ছিল লালনের শোবার ঘর, আর সেই ঘরেই তাকে সমাহিত করা হয় কোনো ধর্মীয় শাস্ত্র ছাড়াই। তবে সব ধর্মের মানুষের সাথে তাঁর ছিল ভালো সম্পর্ক। সকল ধর্মের মানুষ তাকে আপন বলে জানত, যার কারণে সকল ধর্মের মানুষ লালনকে তাদের ধর্মের ভেবেছে। মুসলমানের সাথে তাঁর আহার ব্যবহার থাকায় মুসলমানরা ভাবত তিনি মুসলমান। বৈষ্ণব ধর্মেও মত পোষণ করতে দেখে হিন্দুরা তাকে বৈষ্ণব বলত। আবার জাতিভেদ মানতেন না, নিরাকার পরমেশ্বরে বিশ্বাস দেখে ব্রাহ্মণরা ভাবত তিনি একজন ব্রাহ্মণ। কিন্তু আসলে লালন বড় গুরুবাদে বিশ্বাসী ছিলেন। তার শিষ্যরা লালনের প্রদর্শিত পথে গুরুর মাধ্যমে এক ঈশ্বরের মাধ্যমে উপাসনা ছাড়া আর কারো উপাসনা শ্রেষ্ঠ বলে মনে করত না। সর্বদা সাঁই ছাড়া মুখে আর কোনো কথা শোনা যেত না। আধ্যাত্মিক ফকির লালন সাঁই গানের মাধ্যমে সমাজের জাতিভেদ, উঁচু নিচু ধর্মীয় গোঁড়ামি, সুদ প্রথার বিরুদ্ধে মানুষের চেতনা ফিরিয়ে আনেন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে মানুষের বিবেককে জাগিয়েছেন। মানুষের ভেতরের পশুত্বকে হত্যা করে মানবতার জয়গান গেয়েছেন। লালন ছিলেন স্বশিক্ষিত, তবে তিনি বিবেকের পাঠশালা থেকে যে শিক্ষা নিয়েছিলেন তা আজও বিশ্ব ব্রহ্মাণ্ডে চলছে গবেষণার পর গবেষণা। তার পাণ্ডিত্য, তার জ্ঞানের যে গভীরতা তা আজ মানব জাতির কল্যাণে ব্যবহৃত হচ্ছে। লালনকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে কিংবা জানতে চাইলে তিনি তৎক্ষণাৎ গানের মাধ্যমে জবাব দিতেন। আকস্মিকভাবে তাঁর হৃদয় থেকে উচ্চারিত যে গান আর সুর তা মানুষের অন্তরকে বিকশিত করত। লালনের মনে যখন কোনো ভাবের উদয় হতো তৎক্ষণাৎ তিনি পোনা মাছের ঝাঁক বলে সংকেত দিলেই শিষ্যরা দৌড়ে আসত একতারা আর ডুগডুগি হাতে। সাথে সাথে খাতা কলম নিয়ে ছুটে আসতেন মানিক শাহ পণ্ডিত ও মনিরুদ্দিন শাহ। সাথে সাথে তারা লালনের কণ্ঠের গান খাতায় লিখে ফেলতেন। লালনের ভক্তরা দাবি করে সাঁইজির 10,000-এর মতো গান রয়েছে, তবে গবেষকদের ধারণা তা হবে 1,000-এর মতো। লালনের গান তার কণ্ঠ থেকে শিষ্যদের মাধ্যমে গণমানুষের কণ্ঠে ছড়িয়ে পড়ে, যে গান এখন বাংলার সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীতে যুগে যুগে সাধক পণ্ডিত ব্যক্তিরা এসেছেন মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে। তারা কখনো নিজেদের কথা ভাবেননি, ভেবেছেন মানব জাতির কথা। মানুষের মুক্তি খুঁজেছেন, দেখিয়েছেন আলোর পথ। লালনের গান দেহকেন্দ্রিক। গ্রামের মানুষেরা এই গানকে দেহতত্ত্ব বলে থাকে, অর্থাৎ লালন বিশ্বাস করেন এই মানব দেহের মধ্যেই সব আছে। এই দেহের মধ্যেই ভাবের মানুষ, মনের মানুষ, অচিন পাখি বাস করে। লালন মানব দেহকে কখনো ঘর, কখনো খাঁচা, আবার কখনো আরশিনগর নামে ডেকেছেন। বাউল সম্রাট লালন
কোনো ধর্মকে অস্বীকার না করলেও প্রচলিত ধর্মের প্রাতিষ্ঠানিক রীতিনীতির বিরুদ্ধে ছিলেন। প্রচলিত আনুষ্ঠানিক ধর্মকেই তিনি প্রত্যাখ্যান করেছেন। শাস্ত্রীয় ধর্মীয় দেয়াল ভেঙে তিনি খুঁজে পান মানব ধর্মের এক বিশাল শস্যক্ষেত্র। সেখানে মানব জাতি এক এবং অভিন্ন। লালন নিজেকে দিয়েই উপলব্ধি করেছেন ধর্ম মানুষকে কিভাবে শোষণ করে, শাসন করে এবং সমাজপতিরা কিভাবে নিজেদের স্বার্থকে ধর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তিনি এই গণ্ডি পেরিয়ে ধর্মপূজারীদের মন গড়া ফতোয়া থেকে নিপীড়িত মানব জাতির মুক্তির জন্যই মানবতার পথ খুঁজে বের করেন, যেখানে শোষিত মানুষ তাদের অধিকার ফিরে পায়। ধর্ম হাতিয়ার নয়, ধর্ম হবে মানব মুক্তির পথ। স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসলে পক্ষান্তরে স্রষ্টাকেই ভালোবাসা হয়, একথা প্রথম লালন সাঁই তার গানের মধ্য দিয়েই বলে গেছেন। লালনের বাউল জীবনের পেছনে রয়েছে ধর্ম জিজ্ঞাসা। লালন যৌবনের শুরুতে এক শ্রেণীর সুবিধাবাদী মানুষের কাছে দারুণ লাঞ্ছনার শিকার হয়ে সমাজচ্যুত হলেও পরবর্তী সময়ে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন প্রচুর। তিনি কখনো মানুষকে অবজ্ঞা কিংবা অবহেলা করেননি। মানুষ হিসেবে মানুষের প্রতি তাঁর এই টান তাকে ঐশ্বরিক টানের কাছে নিয়ে গেছে, যার কারণে তিনি মানুষের মাঝেই ঈশ্বর খুঁজেছেন। সাধক পুরুষ লালন শাহ সাধু দরবেশ হওয়া সত্ত্বেও সংসার বিভাগী হননি। সংসারের প্রতি তার দারুণ টান ছিল। এক মুসলিম মহিলার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ভক্তের দেওয়া জায়গায় পানের বরজ করেন সংসার চালানোর জন্য। এসবই সংসারের প্রতি তার ভালোবাসার নিদর্শন। 1890 সালের 17 অক্টোবর 1297 সালের 1 কার্তিক শুক্রবার ভোর 5:30টায় 116 বছর বয়সে বাংলা আর বাঙালির হৃদয়ের মানুষ বাউল সম্রাট মরমী সাধক লালন শাহ ইন্তেকাল করেন। যেদিন ভোরে তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, ওই দিনও সারা রাত ধরে আখড়ায় বাউল গান নিয়ে শিষ্য ভক্তদের সময় দিয়েছেন। ভোর 5টায় তিনি সকল ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি চলিলাম। কথার আধা ঘন্টা পর তিনি সকলকে কাঁদিয়ে সত্যি সত্যি একেবারে চলে যান। আজ থেকে 235 বছর আগে লালন কুষ্টিয়ার অজপাড়া গাঁয়ের এক জঙ্গলে বসে যে গান সৃষ্টি করেছেন, তা ছিল আজকের আধুনিক সমাজ প্রতিষ্ঠার, যেখানে নারী পুরুষ, জাতপাত, উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না। থাকবে না ধর্মীয় সংঘাত, সংঘর্ষ। মানুষই হবে মানুষের সবচেয়ে বড় পরিচয়, অন্য কিছু নয়। এক আকাশের নিচে সব মানুষই সমান। এক কথায় বলা যায়, মানুষের প্রতি মানুষের টান, মাটির প্রতি ভালোবাসা, মহান চিন্তা চেতনার বিকাশ, যা অন্ধকার থেকে আলোর পথ দেখায়, সেটিই হল লালন দর্শন।